সময় কিন্তু 1 বছর চলে গেছে, আর মাত্র বাকি আছে 1 বছর। আমার জানা মতে এখন পর্যন্ত অনেকেই ইংরেজিতে তেমন কোনো প্রিপারেশন নিতে পারেননি, এমনকি অনেকে তো এখন পর্যন্ত বই কেনেননি। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে, আর মাত্র 1 বছর সময়। এই 1 বছরের মধ্যেই আপনাকে ইংরেজিতে একটা ভালো প্রিপারেশন নিতে হবে, ইংরেজিতে একটা ভালো রেজাল্ট করতে হবে। কারণ ইংরেজিতে যদি আপনি ভালো রেজাল্ট করতে না পারেন, তাহলে পরবর্তীতে গিয়ে আপনি পদে পদে বিপদে পড়বেন। তো ঠিক এই মুহূর্তে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন। অর্থাৎ আপনারা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে আপনাদের জন্য আমি যেন নতুন আরেকটি ব্যাচ রান করি। তো আপনাদের অনুরোধেই আমি শুরু করতে যাচ্ছি আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন স্পেশাল ব্যাচ। এই ব্যাচটি বিশেষ কিছু কারণে স্পেশাল। প্রথম কথা হচ্ছে, এই ব্যাচে আসন সংখ্যা থাকবে মাত্র 30টি। অর্থাৎ এই ব্যাচে শুধুমাত্র 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবেন, সারা বাংলাদেশ থেকে তাদের মধ্যে মাত্র 30 জন শিক্ষার্থী এই ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে। এবং এই ক্লাসগুলো বা এই ব্যাচটি একটি বিশেষ প্রক্রিয়ায় কিন্তু পরিচালিত হবে। পুরো ব্যাপারটি আগে শুনুন, তারপরে বুঝুন, ভাবুন, এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন। দেখেন, এই ব্যাচের প্রত্যেকটা ক্লাস 3 স্টেপে সম্পন্ন হবে। প্রথমত, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার অথবা ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো টপিক রয়েছে, প্রত্যেকটা টপিকের প্রথম কাজ হচ্ছে একটা স্পেশাল লেকচার হবে। স্পেশাল লেকচার কেন স্পেশাল লেকচার বলতেছি? কারণ প্রত্যেকটা টপিকে এমনভাবে লেকচারটি তৈরি করা হয়েছে, আপনি ইংলিশ গ্রামার ভালো বোঝেন না, ইংরেজিতে খুবই দুর্বল, এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের 2 স্টেপে স্পেশাল লেকচার হবে। একটা হচ্ছে বেসিক লেকচার, মানে ওইটা কিভাবে হয় তার বেসিক লেকচার হবে, পাশাপাশি ওর শর্টকাট লেকচার। আপনি যদি ইংরেজি গ্রামার ভালো না বোঝেন, ইংরেজি ভালো না বোঝেন, তার জন্য রয়েছে আপনার জন্য শর্টকাট একটা লেকচার। মানে আপনি যদি ইংরেজি নাও পারেন, তাহলেও কিভাবে অ্যান্সার দেওয়া যাবে পরীক্ষাতে, সেই বিষয়টা নিয়েও থাকবে শর্টকাট কিছু টেকনিক। এরপরে প্রথমত স্পেশাল লেকচার হয়ে গেল। স্পেশাল লেকচারের পরে দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি তো ওই নিয়ম কানুন জানলেই পারবেন না, এটাই স্বাভাবিক। নিয়ম কানুন জানলেই যদি সবকিছু পারা যেত, তাহলে তো হয়েই যেত, নিয়ম পড়তেন আর হয়ে যেত। তো আপনি, এটাই সত্য কথা যে আপনি নিয়ম কানুন জানলেই সবকিছু করতে পারবেন না। এই কারণে আপনাদের দ্বিতীয় স্টেপে যে কাজটা করা হবে, সেটা হচ্ছে সর্বোচ্চ বোর্ড প্রশ্ন সমাধান করে ওই নিয়মটি আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা একদম হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে। এর পরেও যদি কোনো সমস্যা থাকে ওই টপিকের, তাহলে রয়েছে তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে ফাইনাল স্টেপ। এই স্টেপে আপনাদের কাছ থেকে প্রবলেম নেওয়া হবে। মানে একটা টপিকের স্পেশাল লেকচার হলো, সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সমাধান করে আপনাকে বুঝিয়ে দেওয়া হলো। এর পরেও যদি আপনার ওই টপিকের আরো কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলো আপনাদের কাছ থেকে নিয়ে সেই সমস্যাগুলো আবারও প্রবলেম সলিউশন ক্লাসের মাধ্যমে আপনাকে সেগুলো শিখে দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন, প্রত্যেকটা টপিক এমন ভাবেই সমাধান করা হবে, প্রত্যেকটা টপিক এমন ভাবেই শেষ করা হবে যে ওই টপিকের আপনার জানার বাইরে আর কোনো কিছুই থাকবে না। আচ্ছা, এখানে কিন্তু শেষ না, প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে গুগল মিটের মাধ্যমে। এই গুগল মিটে যখন ক্লাস হবে, তখন সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। মানে আপনি কোনটা বুঝলেন, কোনটা বুঝলেন না, বারবার প্রশ্ন করে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। তবে যাই হোক, এমন লেকচার হবে যে আপনার আসলে প্রশ্ন করার তেমন কোনো সুযোগই থাকবে না, মানে প্রশ্ন করার প্রয়োজনই হবে না। তারপরেও বলতেছি, তারপরেও যদি কোনো সমস্যা থাকে, আপনি ক্লাসের মধ্যে সরাসরি আমার সাথে কথা বলে সেগুলোর সমাধান করে নিতে পারবেন। কারণ এই কারণেই আসন সংখ্যা মাত্র 30টি, মাত্র 30 জন নিয়ে ক্লাস হবে। ওকে, এবার আসেন, এরপরে এই প্রত্যেকটা ক্লাস তো হবেই, এর সাথে সাথে আরো কিছু সুবিধা আপনারা পাবেন। আপনি যখন ক্লাস করবেন, তখন আপনার আমার ক্লাস দেখে দেখে নোট করার প্রয়োজন হবে না। মানে আপনি যদি নোট করতে যান, মানে আমি ক্লাস করতেছি আর আপনি খাতায় নোট করতেছেন, তাহলে তো আপনি আমার কথা মিস করবেন। এই কারণে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে, যাতে করে আমার ক্লাস চলাকালীন সময়ে আপনার খাতায় নোট করার প্রয়োজন না হয়।
আপনি শুধুমাত্র আমার ক্লাসটা করবেন, আর যেটা নোট করা প্রয়োজন সেই নোটটা আপনাকে হ্যান্ড নোট আকারে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে। ওকে, তার মানে ক্লাসে আপনার নোট করার কোনো ঝামেলা থাকবে না। এবার আসেন, দ্বিতীয় কাজ হচ্ছে রেকর্ড ক্লাস। প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ড থাকবে। আপনি কোনো কারণে ক্লাসে জয়েন করতে পারেননি, অথবা ওই ক্লাসটি আপনার আবারও দেখা প্রয়োজন হয়েছে, নেটওয়ার্কের সমস্যা ছিল, কোনো কারণে ডিস্টার্ব হয়েছে, মানে ক্লাসটি আপনি আবারও করতে চান, এই প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ড থাকবে। আপনার ক্লাস শেষ হয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে আপনি পুরো ক্লাসের রেকর্ড ফাইলটা পেয়ে যাবেন। এই ক্লাসটি কিন্তু আপনি পুনরায় আপনি যে কোনো সময় আবার দেখে নিতে পারবেন। এখানেই শেষ না, আপনাদের কোর্সের সময়সীমা শেষ হয়ে যাবার পরেও একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত আপনি সব রেকর্ড ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন। ওকে, মানে একবার এই কোর্সটা কমপ্লিট করলে আপনার এইচএসসি তে ইংরেজি নিয়ে নো টেনশন। আচ্ছা, এখানেই শেষ না, এরপরে রয়েছে আপনি আপনার এইচএসসি 2026-এর একটা ফাইনাল সাজেশন পাবেন, এবং এই সাজেশনটি আপনাদের টেস্ট পরীক্ষার জন্য কার্যকরী। অর্থাৎ আপনাদের টেস্ট পরীক্ষা এবং আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য একটা স্পেশাল সাজেশন পাবেন, যেখান থেকে আপনাদের টেস্ট পরীক্ষা এবং আপনাদের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ রাইটিং পার্ট কমন পাবেন। ওকে, এরপরে আসেন, এরপরে হচ্ছে আপনাদের এই যে টপিকগুলো ক্লাস হচ্ছে 3 স্টেপে পরীক্ষা হবে। প্রত্যেকটা টপিক যখন শেষ হবে তখন একটা টপিক ভিত্তিক পরীক্ষা হবে, এবং পুরো 1 মাসের মধ্যে যতগুলা টপিক শেষ হবে এই ততগুলা টপিক নিয়ে আবারও পরীক্ষা হবে। অর্থাৎ আপনি ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে আপনার 1 মাস ক্লাস হয়ে গেল, ওই তো হইতে পারে যে আপনি প্রথম দিকে যে ক্লাসটা করেছিলেন সেটা আবার ভুলে গেছেন। এই জন্য পরীক্ষা নিয়ে আপনাদের ওই প্রিভিয়াস ক্লাসগুলো আবারও রিভিশন করে দেওয়া হবে। এক কথায় যদি বলি সব দিক থেকে, যে আপনাদের এইচএসসিতে ইংরেজিতে ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার। এই কোর্সটি টোটালি হচ্ছে 4 মাসের। কয় মাসের? 4 মাসের। 4 মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। কত টাকা? মাত্র 3000 টাকা কোর্স ফি। হ্যাঁ, এরপরেও আপনারা হয়তো অনেকে বলবেন যে কোর্স ফি বেশি হয়ে যাচ্ছে, কারণ অনেকে তো 1000, 1200, 1500 টাকা দিয়েই কোর্স করাতে পারে। সেখানে স্টুডেন্ট থাকবে কত? 5000 বা তারও বেশি। তাহলে এই 5000 স্টুডেন্টের সাথে একসাথে ক্লাস করা আর আমার ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাসগুলো দেখা একই তো কথা। কারণ সেখানে আপনি স্যারের সাথে ওইভাবে কথা বলার সুযোগও পাবেন না। আপনি যে দুর্বল স্টুডেন্ট এটা স্যারকে বোঝাইতেও পারবেন না, আপনার সমস্যাগুলো আপনি সমাধানও করে নিতে পারবেন না। তার মানে আপনি ওই 1000-1500 টাকা দিয়ে কোর্স করা আর না করার সমান কথা ভাই। ওই 1000-1500 টাকা কোর্স করার দরকার নাই। আমার ইউটিউবে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে, আমার বাদে আরো অনেক টিচারের ফ্রি ক্লাস দেওয়া আছে, আপনি সেগুলো করেন। কারণ ওইগুলো আর এইগুলোর সাথে তেমন কোনো পার্থক্য নেই। ওকে, তো হইতে পারে কোর্স ফি একটু বেশি অনেকের থেকে, কিন্তু আপনি সুবিধা পাবেন তার থেকে আরো অনেক অনেক বেশি। কারণ এই কোর্সটি এমন ভাবেই পরিচালিত হবে, মাত্র 30 জন শিক্ষার্থী নিয়ে কোর্স পরিচালিত হবে। আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, আপনার সমস্যাগুলো আপনি সমাধান করে নিতে পারবেন। মানে পুরো একটা অন্যরকম ব্যাপার আছে এখানে, আপনি কোর্স না করলে বুঝবেন না। ইতিপূর্বে আমার যারা এসএসসিতে আপনারা কোর্স করেছেন তারা জানেন, তাদের তো নতুন করে বোঝানো লাগবে না। আর একবারে নতুন যারা আমার কোর্সে ভর্তি হবেন তাদের জন্য বলি যে কোর্সটা অন্যান্য কোর্সের মতো না। এটা এমন একটি কোর্স যেখানে দায়িত্বের সাথে আপনাদেরকে পড়ানো হবে। ওকে, এবার আসেন, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে 01855357592। এই নাম্বারটা হচ্ছে বিকাশ এবং নগদ নাম্বার। এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে এই 3000 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবেন। মেসেজের মধ্যে আপনার নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, তারপর লিখবেন এইচএসসি 2026, আর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার। জাস্ট এই 4টা ইনফরমেশন, আপনার নাম, আপনার জেলার নাম, এইচএসসি 2026 এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার। এই 4টা ইনফরমেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবেন। ব্যাস, আপনি টাকা পাঠিয়েছেন। এটা কনফার্ম হওয়ার পরেই কিভাবে ক্লাসে জয়েন করবেন সমস্ত ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, ক্লাস শুরু হবে হচ্ছে আগামী মাসের অর্থাৎ মে মাসের 10 তারিখ থেকে। কয় তারিখ? মে মাসের 10 তারিখ থেকে ক্লাস শুরু। আজ থেকে ভর্তি শুরু, আর মে মাসের 10 তারিখে ক্লাস শুরু। তো আপনারা যারা আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান এবং ইংরেজির ভয় দূর করতে চান এবং ইংরেজিতে পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে চান,
তারা আর সময় নষ্ট করবেন না, কারণ সময় কিন্তু 1 বছর চলে গেছে। এখনই যোগাযোগ করুন এবং আপনার ভর্তিটি কনফার্ম করুন। এছাড়া আপনি যদি ভর্তি হওয়ার পূর্বে আমার সাথে সরাসরি কথা বলে নিতে চান, তাহলে এটাই হচ্ছে আমার নাম্বার এবং এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে কলও করতে পারেন। তবে সর্বশেষ একটাই কথা, সবাই কিন্তু 1 বছর নাই, আর মাত্র 1 বছর সময়। এখনই যদি আপনি এই সমস্যার সমাধান করে না রাখেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা যখন চলে আসবে তখন আপনার টেনশনে কিন্তু আর মাথায় কাজ করবে না। সারা বাংলাদেশ থেকে মাত্র 30 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এই ব্যাচে। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।